প্রিয় দর্শক, আপনারা জানেন যে সম্প্রতি ইসরায়েল কর্তৃক লেবাননে একের পর এক হামলা শুরু হয়েছে। এখন পর্যন্ত লেবাননে ৭০০-র অধিক মানুষ মারা গিয়েছে এবং কয়েক হাজার মানুষ সেখানে আহত হয়েছে। তো ইসরায়েল কেন এই হামলা চালাচ্ছে তার কারণ হিসেবে আল জাজিরার প্রতিবেদন থেকে জানা যায় যে তাদের ইসরায়েলের যে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তিনি ঘোষণা দিয়েছেন হিজবুল্লাহ যতক্ষণ পর্যন্ত না ইসরায়েলি সীমান্তে রকেট হামলা বন্ধ করবে ততক্ষণ পর্যন্ত তারা আক্রমণ চালাবে এবং তারা মূলত হিজবুল্লাহকে একবারে নিশ্চিহ্ন করতে চায়। তো কে এই হিজবুল্লাহ সেটাও আমাদেরকে জানতে হবে। আপনারা জানেন যে ইসরায়েল ফিলিস্তিনের যে গাজা উপত্যকা আছে এটাকে সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত করেছে এবং সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত করার সময় একমাত্র যেই সংগঠনটি গাজাকে অর্থাৎ ফিলিস্তিনের গাজাকে একমাত্র যেই সংগঠন অস্ত্রশস্ত্র সহ সহযোগিতা করেছে অর্থাৎ গাজাতে হামলার প্রতিক্রিয়ায় যেই হিজবুল্লাহ সরাসরি ইসরায়েলে হামলা করেছে সেই হিজবুল্লাহকে এখন ইসরায়েল নিশানা করেছে। দেখেন, এমন একটা মুহূর্তে লেবাননে হামলা চালাচ্ছে যখন বিশ্ব নেতারা সবাই আমেরিকায় যে জাতিসংঘের সদর দপ্তর আছে নিউ ইয়র্কের জাতিসংঘের সদর দপ্তরে যখন বিশ্ব নেতারা সবাই একসাথে আছেন তখন একের পর এক ইসরায়েল কর্তৃক সেখানে হামলা চালাচ্ছে। বিশ্ব নেতারা যখন নিউ ইয়র্কে বসে একসাথে বসে লুডো খেলতেছে ঠিক তখনই লেবানন ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে, অথচ বিশ্ব নেতাদের কোনো কার্যকরী পদক্ষেপ নেই যুদ্ধ বন্ধের জন্য। সাম্প্রতিক বেশ ১-১.৫ বছর ধরে প্রায় ইউক্রেন ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে, যার দাবানল এখন ইউরোপের বিভিন্ন দেশে ছড়িয়ে যাচ্ছে। তো আমাদের বক্তব্য যে আমরা যেহেতু যুদ্ধের বিপক্ষে কথা বলি, তো ফিলিস্তিনের যে ন্যায্য অধিকার আছে সেখান থেকে তারা বঞ্চিত হচ্ছে। এখন লেবাননেও সাধারণ মানুষের ওপর ইসরায়েল হামলা করতেছে, অথচ বিশ্ব নেতাদের কোনো ভূমিকা সেখানে নেই। এখন প্রশ্ন উঠেছে যে জাতিসংঘ কি আসলেই কার্যকর কোনো কমিশন বা জাতিসংঘ কি আসলেই প্রয়োজন আছে? যারা কোনো দেশের যুদ্ধ বন্ধ হতে আজ পর্যন্ত জাতিসংঘ কোনো কার্যকর পদক্ষেপ নিতে পারেনি। তারা যে কোনো প্রস্তাব উত্থাপন করে কোনো সদস্য রাষ্ট্র, সেটা অন্য কোনো দেশ ভেটো দিয়ে সেটা বাতিল করে দেয়। তাহলে এটাকে এক ধরনের অকার্যকর একটি সংস্থা বলে অনেক আগেই ঘোষণা দিয়েছিলেন তুর্কি প্রেসিডেন্ট এরদোগান। কিন্তু রিসেন্টলি সেটা আবারও প্রমাণ হয়েছে যে আসলে জাতিসংঘ কোনো কার্যকর ভূমিকা পালন করতে পারছে না। যারা ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে পারেনি, যারা আফগানিস্তান যুদ্ধ বন্ধ করতে পারেনি, যারা ইরাক যুদ্ধ বন্ধ করতে পারেনি, যারা ফিলিস্তিন যুদ্ধ বন্ধ করতে পারেনি, যারা সিরিয়া যুদ্ধ বন্ধ করতে পারেনি, ইয়েমেন যুদ্ধ বন্ধ করতে পারেনি, তাদের কাজটা আসলে কি? তারা আসলে কোনো দেশের যুদ্ধ বন্ধ করতে পারেনি। এখন মুসলিম নেতারা, আমি জাতিসংঘের ওপর যতটা না দোষ দেব তার চাইতে বলবো যে মুসলিম নেতাদের এখানে ব্যর্থতা আছে। সমগ্র বিশ্বের যেই মুসলিম লিডাররা আছে তারা যদি সবাই একতাবদ্ধ হয়ে অ্যাকশন নিত যে ইসরায়েলে সব ধরনের সহযোগিতা অন্তত মুসলিম কোনো দেশ দেবে না, তখন দেখতেন যে চিত্রটা একটু হলেও পরিবর্তন হতো। অথবা মধ্যপ্রাচ্যের যেই ওপেকভুক্ত দেশগুলো আছে অর্থাৎ মধ্যপ্রাচ্যের যে তেল রপ্তানিকারক দেশগুলো আছে তারা যদি বলে যে আমরা ইউরোপে গ্যাস সাপ্লাই বন্ধ করে দিব, তাহলে দেখবেন দৃশ্যপাট বন্ধ হয়ে যাবে। এই ইসরায়েল কার সাহসে এমন করতেছে? ইসরায়েলের মাথার ওপর ছাতা ধরে আছে ফ্রান্স, তারপরে আমেরিকা, ইংল্যান্ড। এই রাষ্ট্রগুলো একদিনের জন্য যদি ছাতা সরায় নেয় তাদের মাথা থেকে, তাহলে এই রাষ্ট্রের কোনো আসলে অস্তিত্ব থাকবে না। তাহলে এই সন্ত্রাসী রাষ্ট্রকে যারা সহযোগিতা করতেছে তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেয় মুসলিম রাষ্ট্রগুলো, তাহলে অদূর ভবিষ্যতে একের পর এক মুসলিম দেশগুলো এভাবে রক্তাক্ত হবে, যুদ্ধ বিধ্বস্ত হবে, ধ্বংসস্তূপে পরিণত হবে, আদতে কারোরই কিছু করার থাকবে না। কাজেই এখনও সময় আছে মুসলিম বিশ্বের নেতাদেরকে জেগে ওঠার। সো আমাদের আহ্বান তো তাদের কাছে পৌঁছাবে না, আমরা আমাদের দেশের মানুষকে সচেতন করতে পারি এবং সবাই সবার নিজ নিজ জায়গা থেকে সচেতন হয়ে আমরা আমাদের গভর্নমেন্টের কাছে দাবি জানাতে পারি যে ইসরায়েলের বিরুদ্ধে আপনারা যতদূর সম্ভব ততদূর ব্যবস্থা নেবেন।